সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রপাগান্ডা চালানো হয়েছে, এবং তারা দাবি করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এমনকি সেই ঘটনার জের ধরে তারা আগরতলার বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেব আসলে কী করছেন? মানে আমরা জানতে চাই যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আছেন কি না। মানে বাংলাদেশ সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে সে হুমকি মনে করছে কিনা, এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের যে মিডিয়াগুলো, তাদেরকে দেখলে মনে হয় যে গদি মিডিয়ার বাংলাদেশি এক্সটেনশন। মানে এই এত বড় মারাত্মক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই ব্যাপারে যে তাদের হাইলাইট করা প্রয়োজন, মনে হচ্ছে যে তারা এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে 7টি দফা দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করতে চাই, যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।